এই ইলেকট্রাল মেকানিজমটা কন্ট্রোল করার জন্যে আমাদের যে ব্যুরোক্রেসি, যেটা বাংলা ভাষায় আমলা বলা হয়, একটা গাড়ির মতো শোনা যায় যদিও, বাট ইটস আ ফ্যাক্ট। এনারা ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল, আর যারা ওই নিচের দিকে তাদেরকে কন্ট্রোল করা হতো থ্রু আ প্রসেস অফ রিওয়ার্ড সিস্টেম, এবং ইলেকশনটা ডাইরেক্টলি আন্ডার দ্য রিটার্নিং অফিসার, তার কন্ট্রোলটাই ম্যাক্সিমাম ছিল। আর ইলেকশন কমিশন কাগজে কলমে খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, কারণ কনস্টিটিউশনাল অর্গানাইজেশন এটা। কনস্টিটিউশন যেভাবে ক্রিয়েট করেছে, এই ইলেকশন কমিশনের ক্ষমতাটা ইন্ডিয়াতে যেরকম অনেক সম্মান করা হয়, এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন ইলেকশনের সময় যদি কোনো কথা বলতে চায় সবাই শোনে। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। আমাদের এখানে মেম্বারদের মধ্যে আমাদের একজন প্রাক্তন সচিব আছেন, ওনার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, উনি আমাদের সাথে শেয়ার করেছেন, করবেন আপনাদের সাথেও যদি আপনারা শুনতে চান। আর হচ্ছে এই বিউরোক্রেসির রোলটা বড় একটা চ্যাপ্টার আমাদের রিপোর্টে এসছে। একটা আরেকটা হচ্ছে যে এই যে তিনটা ইলেকশন যদিও একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয়, তিন রকম ইলেকশন ছিল। 2014টা ছিল নন পার্টিসিপেটরি, 151 জন, 153 জন তার পার্টিসিপেট করে নাই, একবার আনকন্টেস্টেড চলে গেছে। আবার ওদিকে 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে। বাট তারপরে কী হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। এইগুলো পদ্ধতিতে 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে গেল। 2018-এ যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বাই দ্য রুলিং পার্টি। তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশনে। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসেছিল সেটা দ্যাট ওয়াজ ফিউটাইল। তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় ওই মামলা, শত মামলা দেওয়া হলো, তাদেরকে কাউ অ্যারেস্ট, গুম, এই সমস্ত শুরু হয়ে গেল তখন। তারপরে আপনার ওই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কী হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না, দিস ইজ নাথিং নিউ। আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড, এই যে অ্যালিগেশনসগুলো কতটুকু সত্য, আমরা এইগুলোই বার করার জন্য আমাদের এই কমিশনটা হয়েছে। আমরা এই কমিশনে যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রথমত বললাম যে সমস্ত রিপোর্ট এসছে সেগুলো অ্যানালাইজ করেছি। সেকেন্ড, আমরা অনেককে নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে এসছেন, আমরা শুনানি করেছি। শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে আসে নাই, অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তারা টাইম নিয়ে গেছে সময় পার করার জন্যে, পলাতক। তারপরে আমরা নোটিশ পাঠালাম আমরা ডিজিএফআইকে নোটিশ পাঠালাম, তো ওনারা জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে, এনাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, কারো ঠিকানা নাই। তো আমরা একটু সমস্যা, কাউকে আনতে পারছিলাম না। এনএসআই আমাদের সাথে কোঅপারেট করেছে, কিছু তথ্য আমরা বের করতে পেরেছি। আর যে ইলেকশন কমিশনের ভেতর থেকে কিছু তথ্য বেরিয়ে এসছে কীভাবে হয়েছে এই ব্যাপারে। অনেক হিউজ করাপশন হয়েছে আপনার নিয়ে, ওই যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস, সে ব্যাপারে আমার এখানে মেম্বার আছেন, উনি বলবেন, হি ইজ অ্যান এক্সপার্ট অন দ্য সাবজেক্ট। আর এইগুলো ছাড়া রিপোর্টে সবই আছে, কিন্তু আরও কিছু বলি আপনাকে, যেটা নাকি একটু দুঃখজনক। তিনটা ইলেকশনের জিএসটি কি ফাইন্ডিং জাস্টটুকু বলে দেন, ওই আপনি যেটা লিখেছেন। এই যে স্যার, এই যে এটা আর আমরা কোনো প্রশ্ন নেব না, প্রশ্ন না। আচ্ছা, এই পয়েন্টসগুলো আমি আমার মেম্বার
শামীম আল মামুনকে আমি দিব অ্যান্সার করার জন্য। আমি তার আগে একটু কনক্লুড করছি যে এর মধ্যে আমরা অনেক 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 সেটব্যাকস হয়েছে, কারণ এক ফাঁকে আমাদের অর্গানাইজেশন ইনফিলট্রেট করা হলো। একজন আওয়ামী লীগের এক নেতার মেয়ে, সে আমাদের এখানে আসলো, পোস্টিং হলো, এবং ওই ইলেকশন কমিশন থেকে পোস্টেড করা হলো। যেদিকে যে আমরা অনেক তথ্য পার হয়ে যাচ্ছে, আমরা জানি না কীভাবে হচ্ছে। আর তারপরে অনেক কিছু জিনিস আমরা দেখি যে আমরা এক ইন্টারোগেশন করছি বা একটা ইন্টারভিউ নিচ্ছি, এই প্রশ্নগুলো দেখি সবাই জানে, এগুলো পাচার হয়ে যাচ্ছিল। তো আমরা আমাদের কমিশনটাকে এটাকে হিউমিলিয়েট করা বা এটাকে আন্ডারমাইন করার অনেক চেষ্টা হয়েছে। তারপরেও থ্যাংক গড there are good people in this country যে যারা সত্যি সত্যি তারা দে স্পেন্ড আউট দ্য ট্রুথ ফর আস। এখন এইগুলো এর পরে যেটা আমরা করেছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর ওই যে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আর ওই ডাইরেক্ট কিছু তারা আমাদের কাছে এসছে, দেখা করেছে, তাদের ওপিনিয়ন, আমরা ওপিনিয়ন পোল নিয়েছি এবং উনি ওপিনিয়ন পোলে বিভিন্ন ধরনের মতামত এসছে। ইলেকশন কীভাবে ঠিক করা যায়, ইলেকশনের সমস্যা কী হয়েছিল, কেউ কেউ ফার্স্ট হ্যান্ড রিপোর্টস, কেউ কেউ প্রথম নিচের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখেছে, সেগুলো আমরা নিয়ে এসেছি একটা চ্যাপ্টারে। আর তো ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারভিউজ, ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে তিনটা ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই তিনটা ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, it was the death of democracy in Bangladesh. এবং এখন আমি আমার ব্রাদার মেম্বার শামীম আল মামুন, ওনাকে ওই সামারিটা বলছি, আর তারপরে ইলেকট্রনিক ভোটিং মেশিনসের ব্যাপারে প্রফেসর সুপন উনি বললেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে। আমি তিনটা নির্বাচনের যে বৈশিষ্ট্য এবং মূল যে ঘটনাগুলো, প্রধান বৈশিষ্ট্য এবং খ্যাতগুলো পড়ছি খুবই সংক্ষেপে। আপনারা দেখেছেন আমাদের প্রায় 300+ পৃষ্ঠার প্রতিবেদন। এটা সরকার পাবলিশ করবে আশা করি, এবং তখন আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এই বন্দোবস্ত করা হয়েছিল। 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন গ্রহণ করে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তাদের সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে। তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই, মানে ইলেকশনের আগের রাত্রে। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল, ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী দিয়ে, আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়।
তিনটি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়, বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন অফিসে সেল গঠন করা হয়, যা বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। 2014-24 সাল 2014-2024 সময়কালে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। তিনটি সংসদ নির্বাচনের থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি এখন মাইক্রোফোনটা দিচ্ছি প্রফেসর সুপন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের এখানকার মেম্বার। উনি ওই ইভিএম ইলেকট্রনিক